জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়ে গেলেন। সর্বপ্রথম মূর্তির কারিগর পিতার সামনে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত কিভাবে তিনি উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন নাকি? যদি আপনি তাই করে থাকেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, যদি তাই হয়ে থাকে তো নিশ্চয়ই আমি দেখছি আপনি এবং আপনার গোটা জাতি স্পষ্ট গোমরাহির ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তির কারিগর পিতাকে মূর্তি পূজার বিরুদ্ধে একত্ববাদী রবের দ্বীনের দাওয়াত দিলেন, তখন তার পিতা সন্তানের সাথে কেমন আচরণ করলেন শুনেন। আহারে, বাপ হয়ে সন্তানকে কেমন কথা বললেন, কি জবাব দিলেন তিনি শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 46 নম্বর আয়াত। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তিনি বললেন, আমার ছেলে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের ব্যাপারে মুখ ফিরিয়ে নিলে? তুমি কি আমার উপাস্য, আমার এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে? লা ইল্লাম তানতাহি, তুমি যা শুরু করেছো যদি বিরত না হও, তোমার একত্ববাদী রবের দাওয়াত যদি এক্ষুনি না থামাও, বন্ধ না করো, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমার মতো সন্তানকে পাথর নিক্ষেপ করে আমি তোমাকে ক্ষতবিক্ষত করে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বাপ বলে সন্তানকে লা আরজুমান্নাক, আমি তোমাকে প্রস্তরাঘাত করব। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, ত্যায্য পুত্র করব, আমাকে ছেড়ে তুমি চলে যাও। চিন্তা করেছেন আল্লাহর নবীও যখন সাফা পাহাড়ে সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন, তার চাচা আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিয়েছিল, পাথর আমার নবীর মাথা মুবারকে ছুঁড়ে মেরে আমার নবীর মাথা মুবারক ফাটিয়ে দিয়েছিল। দেখেন তো কি পরীক্ষায় সম্মুখীন হলেন। নিজের পিতাকে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করা তো দূরের কথা, কি বললেন, কি মারবেন, জোরে বলেন, পাথর মারবেন। শুধু তাই নয়, আরো কি বলেছেন, ওয়াহজুরনি মালিয়া, আমাকে পরিত্যাগ করে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন? দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? আমার পিতা আমাকে হুমকি দিয়েছেন, আমার পিতা আমাকে ধমক দিয়েছেন, আমি বন্ধ করে দেব, এমন কোনো কথা বলেছেন? পিতামাতার আনুগত্য করা সন্তানের উপর ফরজ। শুধু এক জায়গায় পিতামাতার আনুগত্য করা যায় না, সেটা হলো পিতামাতা যদি সন্তানকে শিরকের ব্যাপারে ফোর্স করে, বাধ্য করে, সেই জায়গায় ওই পিতামাতার এই শিরকের ব্যাপারে তাদের ফরমান মেনে নেওয়া সন্তানের জন্য ফরজ। নতুবা মা বাবা কাফির হলেও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। কিন্তু শিরকের কথা বললে মা বাবার ওই কথার আনুগত্য করা যাবে। তাকে দাওয়াত দিলেন, পিতা মুখ ফিরে নিলেন। বিরাট একটা পরীক্ষার মধ্যে তিনি পড়লেন। পিতা বললেন, পাথর মারব, বের হও আমার ঘর থেকে তুমি। পিতার থেকে বিমুখ হয়ে এবার গেলেন জাতির কাছে। কোন জাতি? যারা মূর্তির পূজা করে, তারকার পূজা। তাদেরকে গিয়ে তিনি বললেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা
সূরাতুল আম্বিয়া এর 5 নম্বর আয়াত থেকে আল্লাহ ইরশাদ করছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আর স্মরণ করো তিনি যখন তার পিতা এবং তার জাতির লোকদেরকে বললেন, এগুলো কি সেই মূর্তি নাকি যেগুলোর পূজা তোমরা করো? তখন তারা জবাব দিল, জাতির লোকেরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা তো দেখেছি আমাদের পূর্বপুরুষরাও এগুলোর পূজা করে, এজন্য আমরাও এগুলোর পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, পূর্বপুরুষরা করেছে বলে তোমরাও কি করবা নাকি? তোমাদেরকে বিবেক উপলব্ধি, এই উপলব্ধির জগৎটাকে কি তোমরা ব্যবহার করে তোমরা কি সত্যের পথে ফিরে আসবে না? তিনি তাদেরকে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ সবাইকে আমি সুস্পষ্ট দালালাতের ভেতরে, গুমরাহির ভেতরে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছ থেকে যখন দাওয়াত দেওয়ার পরে হতাশ হয়ে ফিরলেন, এবার জাতির কাছে যখন দাওয়াত দিলেন, তার জাতির লোকেরাও তার সাথে কেমন আচরণ করলো শুনেন। তার জাতির লোকেরা তখন বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তারা বলল, তুমি সত্য কিছু নিয়ে আসো, মুআজিজা নিয়ে আসো, নইলে যা বলছো আমরা মনে করব তুমি কৌতুককারী ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে, পয়গম্বরকে বলে কি? কৌতুককারী, অভিনেতা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কঠিন পরীক্ষা অবতীর্ণ হলেন। মূর্তি পূজারী, তারকা পূজারী, পৌত্তলিক গোটা কওমের বিরুদ্ধে নবুয়তের দাওয়াত দিলেন, আর তারা তাকে সমালোচনা করলো, ঠাট্টা করলো, বিদ্রূপ করলো, কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, দাওয়াত চালিয়ে গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, নবুয়তের পরীক্ষায় তুমি পাস, উত্তীর্ণ। এত বিরোধিতা সত্ত্বেও তুমি একাকী আমার কালেমার ঝান্ডার পক্ষে দাওয়াত চালিয়ে যাচ্ছ। আল্লাহু আকবার। আমার নবীও তো মক্কায়, আরবে শুরু করেছিলেন একাকী দিনের দাওয়াত, গোটা জাতির বিরুদ্ধে এক রবের দাওয়াত শুরু করেছিলেন একা। দেখেন মুসলমানদের সংখ্যা কত, সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান হয়ে গেছে। প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল আমার নবী কি, আমার নবীর দিনকে শেষ করে দিবে। আর আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আর ওই সূরায় আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এরা আপনার নাম মিটিয়ে দিতে চেয়েছে, আর আমি আপনার মর্যাদাকে বুলন্দ করব, সমুন্নত করব, সুউচ্চ করব। সুবহানাল্লাহ। 20 ঘন্টায় আমার নবীর নাম আকাশে বাতাসে, আমার নবীর নাম প্রতিধ্বনিত হচ্ছে। বলবেন হুজুর কেমনে? এই যে পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন করে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা। যে ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি, যেটার ফলে দিন এবং রাত হয়। এই যে বাংলাদেশে রাত 11টা, এখন সৌদি আরবে রাত 9টা, আমেরিকায় দুপুর 12টা, লন্ডনে এখন বিকাল 5টা। কোনো দেশে ফজরের আজান হচ্ছে, কোনো দেশে জোহরের আজান হচ্ছে, কোনো দেশে এখন মাগরিবের আজান হচ্ছে, কোনো দেশে এশার আজান হচ্ছে। নামাজে আল্লাহর নাম যেমন আছে, জানে আল্লাহর নাম যেমন আছে, রাসূলের নামও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, কাফিরের দল তারা চেয়েছে আমার নবীর নাম মিটিয়ে দিতে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর মর্যাদাকে সুউচ্চ করলাম, আমার নবীর নাম নিশানাকে এত উঁচু পর্যায়ে নিয়ে গেলাম। 24 ঘন্টা পৃথিবীতে আমার নবীর নাম উচ্চারিত হবে, কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীকে মর্যাদা দিয়েছেন কে? এত সম্মান। আমি বলছিলাম জাতির পিতার কথা। জাতির পিতার প্রথম পরীক্ষা, নবুয়তের পরীক্ষা, পাস না ফেল। আমার নবীও গালি খেয়েছেন, জাতির পিতাও। জাতির পিতা আর নবী, আমার নবীকে অনুসরণ করে এখনো যারা নবী তরিকায় দাওয়াতি কাজ করবে, তারাও
জোরে বলেন। গালির খাসলত ঠিক থাকবে, শুধু ভার্সন কি হবে, ওই 20 তারিখে মনে হয় এটা বলে গিয়েছে, বলছিলাম নাকি কথাটা? ওই সময় গালি ছিল, নবীজিকে বলেছে সাহির, কাযযাব, মাজনুন, কাহিন, মিথ্যাবাদী, কবি, জাদুকর, পাগল, নাউজুবিল্লাহ। আর 1400 বছর পরে, 1500 বছর পরে গালি আপডেট হইয়া এখনকার যুগের আবু জেহেল, আবুল আহাবদের মুখের নতুন গালি হলো, কুরআনওয়ালাদেরকে দেখলে বলে জঙ্গি জঙ্গি, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী। খাসলত ঠিক আছে, গালির খাসলত। জাতির পিতার 2 নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ, বা এটাকে বলে বুদ্ধিবৃত্তিক পরীক্ষা। তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, তার জাতির লোকের আবার তার সাথে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আরম্ভ করল, মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিরকম মনস্তাত্ত্বিক যুদ্ধটা হলো এইরকম, তিনি দেখলেন এই জাতির লোকেরা এত গুমরা, এত বুঝাই, এত দাওয়াত দেই যে মূর্তি নিজের হাতে বানিয়েছো, নিজের হাতে বানায়া এটার সামনে তোমরা মাথা নত করো না, এটার পূজা করো না, ইবাদত করো না, এত বুঝাই বুঝে না। তাহলে জাতির পিতা সিদ্ধান্ত নিলেন, আমি এমন কোন কাজ ঘটাবো যাতে করে গোটা সমাজের মানুষের হুঁশ ফিরে আসে, আর গোটা সমাজের মানুষের মাথার টনক একটু নড়ে উঠে। তিনি ভাবলেন কি করা যায়, কি করা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, আমার জাতির লোকেরা তো বছরে একদিন শহরের বাহিরে মেলায় যায়, উৎসবে যায়, ওই দিনকে আমি কাজে লাগাবো। ওরা চলে গেল শহরের বাইরে মেলায়, আর তিনি ঢুকলেন মূর্তিশালায়। ঢুকার পরে দেখলেন হায় হায়, প্রত্যেকটা মূর্তির সামনে অনেক খাবার দাবার। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 91 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। তিনি গিয়ে বললেন আলা তাকুলুন, কি রে তোমাদের সামনে এত খাবার দাবার রাখা, এগুলো খাইতেছো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন কার সাথে? আপনারা বলেন তো। এই যে প্রশ্নটা তিনি করলেন, মূর্তির বাপের ক্ষমতা আছে জবাব দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আলা তাকুলুন, খাও না, এতগুলো খাবার খাচ্ছ না কেন, খাও? বলে না। তিনি বললেন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলো না কেন, আমার কথার জবাব দাও। তিনি বললেন খাবার সামনে আছে, খাও, কথা বলছেন, জবাব দিচ্ছে না, উঠে গেছে রাগ। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, ডান হাতে কুঠার নিয়ে, কুঠার বুঝেন তো, কুঠার নিয়ে এবার কথা যখন কয় না, কথা কর্তা রাগ লাগাইলেন, ভালো করে লাগাই একদম সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সবগুলাকে কি করে দিলেন? চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেখলেন একটা আছে খুব বড়। তিনি চিন্তা করলেন বড়টারে মাইরা লাভ নাই, ওই যে বললাম এমন ঘটনা ঘটাবো যাতে পুরা জাতির লোকদের হুঁশ। তিনি কুঠার এবার ওইটার কাঁধের উপরে রেখে দিলেন, রেখে দিয়ে চলে আসলেন। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। কুঠার ওই বড়টার কাঁধের উপরে রেখে তিনি চলে আসলেন। মূর্তি পূজারী, তারকা পূজারী এই জাতি যখন ফিরে আসলো, ফিরে এসে তারা দেখলো হায় হায় হায়, আমাদের ক্ষুধার ঘর হয়ে গেছে হুদা। তারা তখন বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। এই কাজটা কে করলো? নিশ্চয়ই সে জালিম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুকুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল একজন যুবক আছে যার নাম ইব্রাহিম, সে মূর্তির বিরুদ্ধে কথা বলে, সম্ভবত সে কাজটা করেছে, তাহলে তাকে সামনে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো তুমি কি কাজটা করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন তোমরা আমাকে কেন জিজ্ঞেস করো? যার কাঁধের উপরে কুঠার আছে তারে কেন জিজ্ঞেস করো না? যার কাঁধের উপরে কুঠার আছে তাকে কেন জিজ্ঞেস করো না? কাফিররা চুপচাপ হয়ে গিয়েছে। চুপচাপ হয়ে গিয়ে তারা মাথা নত করে দিয়ে তারা বলল লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, তুমি ভালো করেই জানো এরা কথা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই তো এতদিন দাওয়াত দিয়ে বুঝাইতে পারি না, এখন ঘটনা ঘটাইয়া। তিনি বললেন আচ্ছা, যেটা তোমাদের সাথে কথা বলতে পারে না এটা তোমাদের ফরিয়াদ শুনে কেমনে?
শুধু তাই নয়, যে নিজে তাকে হেফাজত করতে পারে না সে তোমাদের হেফাজত কেমনে করবে? তাদের কথা বলেন। লজ্জায় আর অপমানে মাথা নত হয়ে গেল, বলল এই অপমান মেনে নিব না, আমরা আমাদের লিডারের কাছে তারে নিয়ে যাব। লিডারের নামটা জানি কি? হ্যাঁ, ধরে নিয়ে গেছে মূল লিডারের কাছে। এই ঘটনা সূরা বাকারার 258 নাম্বার। লিডারের কাছে যাওয়ার পরে লিডার শুনে বলে, হায় হায়, তুমি কামটা করলা কি? হ্যাঁ, তুমি কেন এটা করেছো? তিনি বললেন, আমাদের রবগুলারে মাইরা ফেললা, টুকরা টুকরা করে ফেললা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তোমাদের রব হয় কেন? তোমাদের রব হলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি। সুবহানাল্লাহ, রবের পরিচয় তিনি দিয়েছেন। আমি ওদিকে যাচ্ছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব তো হলেন তিনি, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন মৃত্যু। নমরুদ তখন বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই শয়তান কি কয়, সেও নাকি জীবন দেয়, সেও নাকি মৃত্যু দেয়। তখন নমরুদ বলল, দেখো আমি কেমনে জীবন দেই। কারারক্ষীকে বলল, যাবজ্জীবন মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এইরকম একজন কয়েদিকে ডেকে আনো। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এইরকম একজন কয়েদিকে আনা হলো। নমরুদ বলল, যাও, তোমাকে খালাস করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো মরে যাওয়া লোকটাকে একেবারে মরার পথ থেকে আমি আবার জীবন দিলাম, তাহলে আমি জীবন দিতে পারি, আমি আবার মারতে পারি কেমনে দেখো। এবার সে কয়েদিকে বলল, একেবারে মাসুম কোনো মানুষকে ধরে এই মুহূর্তে হত্যা করো। সে বলো, দেখছো আমি চাইলে মারতেও পারি, আমি চাইলে জীবনও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই শয়তানকে আজকে উচিত শিক্ষা দেওয়া। তিনি তখন বললেন, ঠিক আছে, তোর যদি এতই ক্ষমতা থাকে, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ, আমার রব প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান, পশ্চিম দিগন্তে নিয়ে এটাকে অস্তমিত করেন। তোর যদি ক্ষমতা থাকে তাহলে সূর্যটাকে একটু পশ্চিম দিকে উঠায়া দেখা। কি মনে হয় পারবে? ফাবুহিতাল্লাযী কাফার, মাথা ছিল উঁচু হয়ে গেছে। এই অপমান তো মেনে নেওয়া। মনস্তাত্ত্বিক যুদ্ধে অবতীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাস। সুবহানাল্লাহ। নাম্বার পরীক্ষা, আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? নমরুদ কয়, এত সহজে ছাড়া যাবে না। নমরুদ বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আগুনের কুণ্ডুলি জ্বালাও। লাল অগ্নিকুণ্ডেও বানানোর জন্য একটা বিরাট আয়তনের স্থানকে নির্ধারণ করা হলো। অগ্নিকুণ্ড তৈরি, ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ানো হলো চরকিতে, তাকে ওখানে নিক্ষেপ করা হবে। ফেরেশতা আসলেন, এসে বললেন, ঈমানের কারণে আজ আপনাকে নমরুদ এবং তার অনুসারীরা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের তো সহ্য হচ্ছে না। আপনি যদি বলেন আমি নমরুদের এই অগ্নিকুণ্ডকে সাগরের মধ্যে নিক্ষেপ করব, আগুন নিভাইয়া দিব, বলেন আমি কি সহযোগিতা করব? জাতির পিতা তখন বললেন, তুমি কেন আমাকে সহযোগিতা করবা? তোমার সহযোগিতার আমার দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছি, তিনি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার মতো ফেরেশতার সাহায্য দরকার নেই। আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহর জন্য আল্লাহর বন্ধু আগুনে পড়ে যাচ্ছে। আল্লাহর জন্য আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম যদি আগুনে পড়ে গেলে আল্লাহ খুশি হন। আল্লাহকে বলো, একবার না, আল্লাহর খলিল ইব্রাহিম বারবার 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 খুশি মনে হেসে হেসে আগুনে ঝাঁপ দিবে, ইব্রাহিম আগুনকে ভয় করবে না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আমার আল্লাহ যখন শুনলেন, হায় হায় হায়, আমার খলিল ইব্রাহিম কি বলে, আমাকে খুশি করার জন্য বারবার ঝাঁপ দিতে চায়। আল্লাহ বললেন, হে আগুন, আগুনের মালিক কে? যেভাবে উত্তর দিয়েছেন আর কয়েকজন চুপচাপ, মনে হয় হেরা আগুনের মালিক। আগুনের মালিক কে?
আল্লাহ তখন আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোমাকে সৃষ্টি করেছি এমন ভাবে তোমার মধ্যে উত্তাপ আছে, তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কিন্তু আজ তোমার স্বভাবের বিপরীতটা করবে। অর্থাৎ তুমি আজ আমার ইব্রাহিমকে, আমার খলিলকে জ্বালাবে না, পুড়াবে না, বরং তুমি তার জন্য আজকে শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। ওইদিকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়া সবাইকে নিয়ে খুব মজায় আছে, আমার শত্রু ইব্রাহিম। হঠাৎ করে একজন কয়, লিডার অবস্থা তো ভালো না। কি হয়েছে রে? তাকায় দেখেন না, আপনি ফালাইছেন আগুনে, আর ইব্রাহিম ওখানে ফুল বাগানের মধ্যে বসে আছেন। ইমানের মতো ইমান যদি থাকে, আয়না ঘর কিংবা আগুনের লেলিহান শিখার উপরেও যদি জালিমরা নিয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা, জাতির পিতার সন্তানরা সেখানেও অগ্নিকুণ্ডকে বরণ করে নিবে, কিন্তু জালিমের সামনে মাথা নত করবে না। জাতির পিতা পরীক্ষা দিয়েছেন, জাতির পিতার সন্তানদেরকেও পরীক্ষা দেওয়া। ৩৬ জুলাই আমার দেশে হয়েছে, মনে নাই? ৩৬ জুলাই, ৫ আগস্টের যে বিপ্লব হয়েছে, এটা কি ইসলামী বিপ্লব না গণবিপ্লব? গণবিপ্লব। খুব শীঘ্রই আরেকটি বিপ্লব হবে ইনশাআল্লাহ, সেটা ইসলামী বিপ্লব। ওই ইসলামী বিপ্লব ঘটাতে হলে জাতির পিতার সন্তানদেরকে জাতির পিতার মতো সাহসী হতে হবে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়, জেল, জুলুম, রিমান্ড, এমনকি যদি ফাঁসির কাজটাও যেতে হয়, শাহাদাতের ঈদগাহেও শামিল হতে হয়, প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, তাও আমরা জাতির পিতার সন্তানরা এই দেশে আমরা আল্লাহর রাসূলের সুন্নাতের বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। জন্য জাতির পিতার সন্তানদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুত আছেন তো আপনারা? না দৌড় মারবেন হঠাৎ করে? আল্লাহ কবুল করুন। কয়টা পরীক্ষা গেল? জোরে বলেন। 3টা। আহারে, পরীক্ষা শেষ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিলেন, আর দাওয়াতের বিনিময়ে ফেললো কোথায়? জোরে বলেন। তার এত বছরের দাওয়াতে ঈমান আনছে 2 জন। কয়জন? একজন তার স্ত্রী সারাহ, আরেকজন তার ভাতিজা, নামটা কি? লূত আলাইহিস সালাম। ঈমান এনেছেন কয়জন? এই 2 জন আর তিনি, মোট হইলেন কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হায় রে হায়, এই কাফিরের গোষ্ঠীকে দাওয়াত দিলাম, ঈমান আনে না, জাতির ভিতরে আগুনে ফেলায়। আল্লাহর তরফ থেকে ইশারা আসলো, ইঙ্গিত আসলো, তিনি যেন এবার এই জনপদ ত্যাগ করেন। এবার 4 নম্বর পরীক্ষা, হিজরতের পরীক্ষা। বাড়ি ঘর, জন্মভূমি ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে। কত বড় পরীক্ষা! যদি বলা হয় আপনি চট্টগ্রাম ছেড়ে আগামী 5 বছর রংপুরে থাকবেন, আল্লাহ আদেশ করেছেন, আমি যদি এটা আপনাকে জানাই, তার কথা উদাহরণ, আপনি বলবেন হুজুর আপনি যান গা, আমি যাবো না, আমার বউ বাচ্চা অক্সিজেনে, রিয়াজউদ্দিন বাজারে, আন্দর কিল্লায়, টেরি বাজারে এত ব্যবসা, আমার এগুলো ফালাইয়া থইয়া আমি বুঝি রংপুরে যাব। হিজরত মানে কি? এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আপনি যাবেন না। ঈমান, আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ঈমানের কারণে ঘর বাড়ি, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। জাতির পিতা এবার হিজরতের পরীক্ষার সম্মুখীন। আল্লাহর আদেশ আসলো, তিনি এবার বাবেল থেকে শাম, বর্তমান ফিলিস্তিনের কেনানে হিজরত করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, জাতির পিতা চাইলে কি বলতে পারতেন, আল্লাহ তুমি আমার খালি পরীক্ষা নাও কেন? তুমি এই পরীক্ষায় আমার একটু সহজ করো, আমার একটু বিশেষ বিবেচনা করো, আমি কিন্তু এলাকা ছাড়বো না। এই কথা বললে আল্লাহ কি রাখতেন না? নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না? কিন্তু হিজরতের পরীক্ষা এসেছে, কোনো স্যায় নাই, কথা নাই। আল্লাহর খলিল বলছেন, আমার আল্লাহ যদি খুশি হন চলে যাব, কোনো অসুবিধা নাই। চলে গেলেন ফিলিস্তিনের, কোথায় বললাম? কেনান। কিন্তু ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে আবার দুর্ভিক্ষ আরম্ভ হল। ওই এলাকার লোকেরা আবার হিজরত করে গেলেন ওখান থেকে মিশরে। সেই সময় কিন্তু বিমানও ছিল না, দ্রুতগামী কোনো যানবাহনও
অনেক কষ্ট করে আবার কেনান থেকে হিজরত করলেন কোথায়? মিশরে। বলছিলাম না আমার নবীর সাথে জাতির পিতার অনেক মিল। আমার নবীও কি করেছেন? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আমরা সারা দেশে খালি নবীর মিলাদ নিয়ে আলোচনা করি, কিন্তু মিলাদের পরে যে নবী অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এটা আমরা অনেকে জানিও না, বলিও না। আমার নবীর মিলাদ জন্ম বৃত্তান্ত যেমন আমরা আলোচনা করব, তেমনি তার সংগ্রাম মুখর জীবনকেও আলোচনা করে তার আদর্শে আমরা আদর্শিত হব ইনশাআল্লাহ। আমাদের জন্য মিলাদুন নবীও দরকার, নবীর সংগ্রামী পুরো জীবন জানা দরকার। কি বলেন, দরকার আছে না? অযথা এলাকার মধ্যে পেঁচগুজ লাগাই। আমার দেশের কিছু লোক আছে আমাদের মতো জুব্বা টুব্বা পইরা লম্বা দাড়ি দাড়ি রেখা পান টান খাইয়া, এই মাইক ম্যানরা যে কি বিপদে আছে, তারা প্রতিদিন মাইকেরা সাফ করতে শেষ। আর আমরা যারা পান খাই না, আমরাও আরেক গজবের মধ্যে আছি। কথা যখন বলি দুর্গন্ধের ঠেলায় বাঁচতে পারি না। পান আর পানের পিক আর ওই যে জর্দা মর্দা ঢুকাই দেয়, এগুলো তো জমতে দুর্গন্ধের কারখানা হয়ে গিয়েছে। মাঝে মাঝে অনেক জায়গায় আমি টিসু মিশু দিয়া কোনো মতে কথা বলি। তো বলছিলাম অনেক হুজুর এরকম আছে, আবার যারা পান খান আপনারা রাগ করেন।